আপনার বাড়িতে কি এখনো অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের জন্য কেউ আসেনি? তাহলে কি আপনি টাকা পাবেন না? বর্তমানে এই প্রশ্নটাই অনেকের মনে ঘুরছে। কেউ বলছেন বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে, আবার কেউ বলছেন ভেরিফিকেশন না হলে টাকা মিলবে না। কিন্তু আসল সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টা পরিষ্কার করে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে রাখি, বর্তমানে কিছু কিছু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে ঠিকই, কিন্তু সব জায়গায় নয়। তাই আপনার এলাকায় যদি এখনো কেউ না এসে থাকে, বা আপনার বাড়িতে যদি এখনো কেউ না এসে থাকে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। অনেকেই ভাবছেন আমার বাড়িতে তো কেউ আসেনি, তাহলে কি আমার আবেদন বাতিল হয়ে যাবে? তো উত্তর হলো না। শুধু বাড়িতে ভেরিফিকেশন না হওয়ার অর্থ এই নয় যে আপনি টাকা পাবেন না। যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেখানে সাধারণত আবেদনকারীর দেওয়া তথ্য ও আসল ডকুমেন্ট মিলিয়ে দেখা হচ্ছে। যেমন আবেদনকারীর নাম হতে পারে, জন্ম তারিখ হতে পারে, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ঠিকানা হতে পারে, আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে আসল নথির মিল আছে কিনা। মূল উদ্দেশ্য হলো আবেদনপত্রে কোনো ভুল তথ্য রয়েছে কিনা বা ডকুমেন্টের সঙ্গে তথ্য মিলছে কিনা সেটাই নিশ্চিত করা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সব আবেদনকারীর বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে ফোন করেও তথ্য যাচাই করা হচ্ছে, যেমন আবেদনকারীর ঠিকানা, পরিচয় বা অন্য কিছু প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা হচ্ছে। তাই যদি আপনার কাছে ফোন আসে, সঠিক তথ্য দিন। আর যদি কোনো ফোন বা বাড়িতে ভেরিফিকেশন না হয়, তাহলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অনলাইনে আবেদনকারীদের ক্ষেত্রেও বিষয়টা একটু আলাদা হতে পারে, কারণ অনলাইন আবেদন করার সময় সমস্ত তথ্য সরকারি পোর্টালে আপলোড হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট আধিকারিকরা সেই তথ্য যাচাই করে পরবর্তী ধাপে পাঠিয়ে দেন। তাই অনলাইন আবেদনকারীদের সবার ক্ষেত্রে বাড়ি গিয়ে ভেরিফিকেশনের প্রয়োজন নাও হতে পারে। অফলাইনে আবেদন করা কিছু আবেদনকারীর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মাঠ পর্যায়ে যাচাই হতে পারে, তবে এটাও সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক নয়। আমি আবারও বলছি, এটা সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত এমন কোনো সরকারি নির্দেশ নেই যে প্রত্যেক আবেদনকারীর বাড়িতে গিয়েই ভেরিফিকেশন করা হবে। তাই ভুয়ো খবর বা গুজব দেখে দুশ্চিন্তা করবেন না। সরকারি আপডেট অনুযায়ী জুলাই মাস থেকে টাকা প্রদান শুরু হওয়ার কথা জানানো হয়েছে, অর্থাৎ 1 জুলাই। তাই ধৈর্য রাখুন এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদের অযথা ভয় বা বিভ্রান্তি দূর করা। নতুন কোনো অফিসিয়াল আপডেট বা বিজ্ঞপ্তি যদি প্রকাশ হয়, আমি সেই তথ্য যাচাই করে যত দ্রুত সম্ভব আপনাদের জানিয়ে দেব। তাই যদি সরকারি প্রকল্প, চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাকে আরও উৎসাহ দেয়, যাতে ভবিষ্যতেও আপনাদের জন্য সঠিক, নির্ভরযোগ্য এবং দ্রুত আপডেট নিয়ে আসতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।